আমি আপনাদের সম্মুখে 12 নম্বর আয়াতের অর্থ তুলে ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিয়েছেন। আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাল যান্নি ইন্না বা'দাল-যান্নি ইসমুন ওয়া লা তাজাসসাসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম শাররা يريد أحدكم أن يقول لهم أهلي ميتا فكرهتم واتقوا الله إن الله تواب رحيم। আল্লাহ পাক পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে তিনটা কথা তুলে ধরেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ঈমানদারগণ, يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعض الظن إثم। তোমরা মানুষের কুধারণা থেকে বেঁচে থাকো। আন্তাজে কথা বলা যাবে না। ঘোষণাটা কে দিয়েছেন? স্বয়ং আমার আল্লাহ। কে দিয়েছেন? আন্তাজে কথা বলা যাবে? অমুকে এই কাজটা করছে, তোমাকে ওই কাজটা মনে করেছে। আন্তাজে কথা বলা যাবে না। মনে করো আপনার ঘরে কর্মচারী আছে, অনেক কর্মচারীকে বিনা কারণে দোষানো করে দেখি না, অথচ ঘরের কোনো সদস্য এই জিনিসটা চুরি করেছে, কর্মচারীদের সাব্যস্ত করে না দেখা হয়তো মনে হয় ওই কর্মচারী মনে হয় এই মোবাইলটা হরণ করে রেখেছে, বা হয়তো আমার ওই জায়গা থেকে টাকা নিয়ে গেছে বা স্বর্ণ নিয়ে গেছে। আসলে কি কর্মচারীকে দেখছে? এইভাবে বলতেছে আন্তাজের কথা। এই আন্তাজের কথা কি বলা যাবে? কে নিষেধ করেছে? আন্তাজে। সুরকে দৈর্য তো সুর বলা যায় না, আর এখন আন্তাজে কথা বলে, ঠিক কিনা? আন্তাজে কথা বলা যাবে না। এরকম আন্তাজে কথা বলার কারণে সমাজে অহরহ 12 মানুষ পর্যন্ত শাস্তি পেয়েছে। আমার নিজের বাস্তব, আমাদের গ্রাম কাহিনী একটু বলে আমি ছেড়ে দেবো। আপনাদের কথা বলে যুক্তিতে আসবে, বলবেন আমাদের গ্রামও তো এরকম হয়েছে। আন্তাজে কথা বলে আমাদের যে একজন মার্ডার হয়েছে, মার্ডার বুঝিনি, বাচ্চা মানুষ, মানে বাচ্চাটার বয়স 9 বা 10 বছর, একটা রূপ নিয়ে বাইরে হয়েছে। কি করছে? বাইরে জঙ্গলে ভালো রাখছে। জঙ্গলে ভালার পরে রাত্রে নিয়ে ধান খেত ফালাইছে। এই কথাটা জানলাম কেন? কিভাবে জানলাম? যখন আসামিরে ধরছে তখন আপনার এই মুখ থেকে আমরা শুনতে পাচ্ছি। এর আগে তো আমরা শুনি নেই। আর 15 দিন নিখোঁজ। কতদিন নিখোঁজ? এই লাশটা কতদিন নিখোঁজ হলো? 15 দিন। তো ওই লোক যে একটা লোক মারছে, তারা বলছে যিনি মারছে, তো মারার পরে তো হাতরা পায় না, তো গার্ডিয়ান পুলিশ খবর দিয়েছে, পুলিশ থানাতে পুলিশ আসছে, আসা করে কোনো কোথাও হবে না, নিখোঁজ পাওয়া যায় না। 2-4 দিন পরে না পাওয়াতে সন্দেহমূলক পুলিশ জানেনি কি অবস্থা। যারা মনে করেন এলাকার মধ্যে ভালো খারাপ সবাই নিয়ে আস্তে আস্তে নিয়ে গিয়ে কি করছে? রিমান্ডে মার দেয়া। আর কাদেরকে মার দিয়েছে না? যারা টাকা দিতে পারছে তাদেরকে মাইরে দেয়া নাই। যারা টাকা না দিতে পারছে তাদের রিমান্ডের মায়ের কি অনেকটা গরম ডিম পর্যন্ত দেওয়ার পরে এতে পায়খানা পর্যন্ত করে দিয়েছে। এরকম কাহিনী হয়েছে। এটা কখন হয়েছে? যখন ওই লাশটাকে পাইছে, 4-5 দিন পরে লাশটা পাইছে। কথা বলছেন ডাক্তারের মধ্যে 4-5 দিন পরে গিয়ে পুলিশ আসছে। এর আগে তো জানে না কোথায় বা আসছে। এই 4-5 দিন আগে কি করছে? ওই বিভিন্ন ফকিরের কাছে গেছে, যে যার সন্তান বলতেছে, ফকির বলতেছে হ্যাঁ আপনার বাচ্চা আছে, আপনি এত হাজার টাকা দিবেন, তো অমুক হাজার টাকা দিবেন। হিন্দু দিলাম, বাচ্চাটা মাইরে গেছে আগে 5 দিন আগে। কিভাবে পাইলো? যার ধান খেত সে গেছে, ধান খেতে মেয়েছে চাইতো, চাই গেছে গন্ধ। 5 দিন পরে কি গন্ধ আসে না? 2-3 দিন পরে তো গন্ধ হিসাবে দেখে কি হাড্ডি হুড্ডি, পাও এক ফাইল, মাথা এক ফাইল, গোস্ত এক ফাইল, আর বুক কি বিল করতেছে। তখন তো পুলিশ এরপরে খবর এসে বসে, পুলিশে গিয়ে উদ্ধার করছে। করার পর থেকে 2-3 দিন পর থেকে কি মানুষ ধরা শুরু করছে আন্তাজে ধরা পড়ে। আর যিনি মারছে কিন্তু তিনি পুলিশের লোকে ঘুরাফেরা করে, কিন্তু যে মারছে তার তো তার কি না কি করে বলেছে। এরকম 2-3 দিন মারার 5 দিন পরে তো ধরা খাইলো। এরপরে 2-3 দিন পরে পুলিশ সবারও ধরে নিল। এরপরে 7-8 দিন যখন হয়ে গেল তখন অনেক মানুষ ধরে নিয়েছে, রিমান্ডে মাইকে দিচ্ছে। দেওয়ার পরে এরপরে 10-12 দিন পরে গিয়া আসল খুনি পাইছে। আসল খুনি কিভাবে? ভোটকার সাথে ভোটকা দেয়, কথা হবে না, সবসময় ঘুরে। তো পুলিশ তো ইন্টারন্যাশনাল চালা, তো পুলিশ একটা চিন্তা করলো কিরি, কিন্তু সবসময় আমি তার দেখি, কেউ দেখি এলাকা ভোট দিতে দেখি। তো সে তারা পুলিশে কি করছে?
তার তার কিছু কথা বলছে, তার কথার মধ্যে কিন্তু লসুন হয়েছে। শুক্রবার এদিকে শুক্রবার ছিল, সবাইকে নামাজের মধ্যে ব্যস্ত, হাতে থেকে মানুষ মারাকে ব্যস্ত। এতে কয় স্যার আমি তো দেখছিলাম শুক্রবার এত এদিকে গেছে, তখন এই কথাটার কারণে তারা পেশায় ধরছে, পেশায় ধরতে শিখাই না, তখন রিমেন্টে নিয়েছে, রিমেন্টে মারতে পরে এখন 10-12 দিন পরে গিয়ে শনাক্ত হয়েছে। এরপরে যেদিন নিচে ধরে এটাকে ছাড়ছে, এখন আবার অনেকে এর আগে রিমেন্টে মাইকে কেয়া পয়সা খাইছে আম পাবে। কথা বলছেন এই কাহিনী বাস্তব কাহিনী। 2011 সাল আগে চাকরি বিজ্ঞান বলতে আমিও বাইরে বের হয় নাই, সবাই অনেক লোককে ধরে নিয়েছে, কিন্তু আমাদেরকে জিজ্ঞাসা করছে তুমি কি করো, আমরা তো আমরা পড়াশোনা করি মাদ্রাসায়, এই হিসাবে আমাদেরকে একটা এমন কিছু চাপ দেয় নাই, তাইলে যদি আসামিটা না পাইতো তাহলে আমাদেরও নিত। খেলা যারা খেলা এলাকার মধ্যে খেলা খেলতো তাদেরকে টিম সহকার সবই নিচে যে খেলোয়াড়কে লোকের সবাই তো অনেকে হাত ফলা দিয়েছে। তাহলে এই আন্তাজের কারণে এখন কতটা বড় ক্ষতি হয়েছে দেখছে, মারছে কে। আবার অনেকে তো এইটা থেকে আমরা শিক্ষা পাইলাম কি, আন্তাজের কথা বললে হবে না, আরেকটা শিক্ষা পাইলাম কি, ওই ফকির দরবেশকে বিশ্বাস করা যাবে, তাহলে তাহলে আমরা দুইটা শিক্ষা পাইলাম। এটা বাস্তব দৃষ্টিতে এরকম হয় কি হয় না, কর্মচারী চুরি করে নাই, তারা নিজের পায়ে যায় 2 নিচের মোবাইল আর 2 নিচের টাকা, অথচ ঘরের কোনো সদস্যই এই কাজটা করছে, এরকম আছে না। এসব হয় একটা আগে ছোটবেলা থেকে ছবি দেখতাম, সিনেমার ছবি, অতীনের ছবি দেখতাম, যে অতীন বোঝেন না, ওই যে বিবাহ করে একটা দুইটা একজন বিবাহ করে, তো নতুন নতুন লোকটা যখন বিবাহ করে আছে পুরান যদি টেকনিস বাস এটা তো সালাক, তো দ্বিতীয় বউ বা প্রথম বউ মনে হয় তৃতীয়টা বিয়ে করছে আর কি, প্রথম তৃতীয় বউটা দোষারোপ করার জন্য প্রথম বউ আর দ্বিতীয় বউ মিললে সংগঠিত করাই দিছে বলছে এই স্বর্ণগুলা নিচে কি তৃতীয় ভবনের নিচে এতদিন ছিল স্বর্ণ, কোন স্বর্ণগুলা নাই এটা বিবাহ করার কারণে তারা নতুন বইরে কালারি বানাইছে, কালারি করছে। কথা বলছেন নতুন বইরে কি করছে, কালারি বানাইছে। এতদিন চুরি হওয়ার না, এরপরে বিয়ার পরে চুরিটা হয়েছে। এরকম একটাই সাধারণ সাপোজ এরকম ঘটনা ঘটে কি করে না, বিবাহের ক্ষেত্রে দেখবেন সুরের বুদ্ধি থেকে আলাদা। বিবাহ অনুষ্ঠানে কিন্তু মোবাইল টোবাইল পাইলে মানুষ হরাই লাগে, কিন্তু তখন কি করে যদি ধরা খায় তখন বলে কি জানেন, কেন মোবাইলটা পড়েছিল বলে এই জন্য আমি রূপকার বোঝার জন্য মোবাইলটা হাতে নিয়েছি। আর যদি মাগার না দেখে তখন তো হরাইলে তাহলে শেষ করি। আর তো এখন বলে কে নিচে না নিচে তো বলা যায় না, বিবাহ কত মানুষ আছে, কথা বুঝতে পারেন না মনে। তো এইগুলো আন্তাজে বলে না ওই এমন গেছিলাম, তাহলে আন্তাজে বলা যাবে, আন্তাজে বলা যাবে না, এটা নিষেধ করেছেন আমার আল্লাহ। যদি আপনি নিজের চোখে না দেখেন তাহলে ততক্ষণ পর্যন্ত আপনি আন্তাজে কথা বলতে পারবেন না। এরপরে বলছে কারণ আন্তাজের কথা অধিকাংশই মিথ্যা, প্রতিপূর্ণ হয়। অধিকাংশ কি হয়, সামান্য সত্য হয় আর কি আন্তাজের কথা, আর অধিকাংশ কি হয়, আল্লাহ বলছেন অধিকাংশ কি হয়, মিথ্যা প্রতিপূর্ণ হয়। এই জন্য ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জিতানিবু কাসীরাম মিনাল যন্নি ইন্না বা'দাল যন্নি ইসম বা'দাল যন্নি ইসম ওয়ালা তাজাসসাসু। এরপরে তোমরা লোকদের খোঁজ মানে খোঁজ করবে না, দোষ খুঁজে বেড়াবে না। দোষ কি করবে না, খুঁজে বেড়াবে না। 2 নম্বরে কি, দোষ খুঁজে বেড়াবে না। এখন মানুষ দোষ খুঁজে বেড়ায় কি বেড়ায় না, যদি তার দুশ্মনী থাকে সে কি শত্রুর দোষ খোঁজার ব্যবস্থা করে, কি করে বাড়ি বাড়ি বন্ধুদেরকে তালাশ করে কি অপরাধটা করছে, তারা কি অপরাধটা করছে, এই অপরাধটা তারা ধৈর্য সেরা তার কি তোমার লজ্জা নেই, এরকম মানুষ হৃদয়ে থাকে, আছে না নাই, দোষ খোঁজার জন্য বের হয়ে আসে। আল্লাহ তাআলা নবী বলেছেন লা তাবাগাদু ওয়া লা তাহসাদু ওয়া লা তাতাবাগু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। ও বান্দা, কোনো মানুষের দোষ খুঁজে বেড়াইও না, কারণ কোনো মানুষকে শত্রু ভাবিও না, কারণ যারা এই মানুষকে শত্রু ভাবে তারা এই মানুষের দোষ খোঁজার জন্য চিন্তা করে। এখানে বলা হয়েছে তোমরা কি করো না, কারো দোষারোপ করবে না, শত্রু বাবাপন্ন করবে না, তো হিংসা বিদ্বেষ করবে না মানুষের প্রতি। কারণ কোন মানুষের প্রতি হিংসা বিদ্বেষ আছে না নাই, এলাকার মধ্যে যদি আপনি 5 তলা 10 তলা বিল্ডিং করান তখন আপনার প্রতি হিংসায় লিপ্ত হয়ে পড়বে। তখন সে বুঝবে আসলে ব্যাপারটা কি, সে কিনের বলছিল এখন 5 তলা বিকাশে কোন জায়গা থেকে ট্যাগ আনছে, আজা খোঁজ নিত নিয়ে সেইটা লোকদের মধ্যে সরাই তৈরি এরকম লোক আছে না না, কথা বলেন না বন্ধু, বুঝে কেমন লাগে ধরে 5 তলা উঠে গেছে কিভাবে মনে সুদের মধ্যে লাগাই মনে ট্যাপ হারা গেছে, আর তো তাদের কোনো সুদের আয়া, কথা বোঝেননি, এরকম
লোক আছে না নাই অহংকারের কারণে, কি কথা বলেন নাই, হয়তো যে ব্যবসায় মাধ্যমে টাকা কি করেছে, আয় করেছে, ব্যবসার মধ্যে আপনি কোটি কোটি টাকার মালিক হয়ে যান, এটা কোনো গুণা হবে না। আর সুদে লাগায় যদি আপনি একটা বিল্ডিং উড়ান, সাধারণ আপনি শাস্তি পাইতে হতো আল্লাহ দরবারে, ঠিক কিনা? এই জন্য তাহলে হিংসা করবে না। হিংসা থেকে আসে কি বলেন তো? দোষার উপায়ে মানুষের দোষ খুঁজে। আল্লাহ পাক বলেছেন, আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুমুল হাসাদা ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারু মুহাতাব। বান্দা তোমরা হিংসা থেকে দূরে থাকো, বলেন তো থেকে হিংসা থেকে দূরে থাকো, কারণ হিংসা নীতিকে ধ্বংস করে দেয়। কথা বোঝেননি? হিংসা থেকে দূরে থাকো, কারণ হিংসা মানুষকে কি করে দেয়? মানুষের ন্যাক আমলকে ধ্বংস করে দেয়। যেমনি যেমনি আগুন শুকনা কাঠকে ধ্বংস করে দেয়, কারণ শুকনা কাঠের মধ্যে যদি আগুন লাগায়, ওই শুকনা কাঠ থেকে আর শুকনা কাঠ থাকবে না, কি আঙ্গার হয়ে যাইব। এই তেমনি ভাবে আমি আপনি যত এমন করি, আমার আপনার ভিতরে যদি হিংসা বিদ্বেষ থাকে, মানুষের দোষারোপ করি, ওই আমলগুলিও আঙ্গার মতন সাইন্সে হয়ে যাবে, নিষ্ফল হয়ে যাবে, আমলগুলি আর পাবে না। আমলগুলি আমরা কি করতে পারবো না, দেখতে পাবো না। এই ব্যাপারে আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়ান উমামা রাদিয়াল্লাহু তাআলা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না রাজুল ইয়াকিম কিতাবান মানসুর। যখন তিনি মারা গেল গীবত করে, হিংসা বিদ্বেষ করে আর অহংকারী করে মারা গেল, তখন তার আমল নামাটা যখন হাতে দেওয়া হবে, তখন সে বলবে, আল্লাহ আমি তো দুনিয়া থাকতে আহসান তো কাযা ওয়া কাযা বা হাসান তো কাযা ওয়া কাযা আমালুহা, আমি তো দুনিয়া থাকতে আমল করেছিলাম, আমি তো দুনিয়া থাকতে নামাজ পড়েছিলাম, আমি তো দুনিয়া থাকতে যাকাত দিয়েছিলাম, আমি তো দুনিয়া থাকতে ন্যায় করতেছিলাম, তবে কি বোধ না করতাম, হিংসা বিদ্বেষ না করতাম। ওরে বান্দা, এই হিংসা বিদ্বেষ করলেই তো তোমার আমলগুলি দেখতে পাও না। কথা বুঝতে পেরেছেন? তাইলে ইমানটা হলো পিওর, সব দিক থেকে ঠিক থাকতে হবে। যেমনি ভাবে আপনারা বুঝুন, মানুষের যদি কোনো অঙ্গ প্রত্যঙ্গ আছে, এই মানুষের যদি অঙ্গ প্রত্যঙ্গ কোনো একটা কারোর হাত না থাকে, তাহলে সুন্দর দেখা যায় না, যত বড় সুন্দর, ঠিক কিনা? কথা মনে বুঝে দেবেন, একটা চোখ না থাকলে তারা সুন্দর দেখা যায় না, ঠিক কিনা? প্রত্যেকটা জিনিসের অঙ্গ প্রত্যঙ্গ মূল্য আছে না নাই? নাক না থাকলে আপনার চেহারা সুন্দর লাগবে না, জোতা না থাকলে আপনার চেহারা সুন্দর লাগবে না, হাত না থাকলে আপনার বডি সুন্দর লাগবে না, ঠিক কিনা? এমনি ভাবে ইসলামটাও হলো নামাজ, রোজা, হজ, যাকাত, মানুষের কাছ থেকে হিংসা বিদ্বেষ গীবত ভাষাই থেকে সম্পূর্ণ থেকে বিরত থাকার নামটা হলো ইসলাম। আমি আপনি হজ করলাম, যাকাত করলাম, আমার আপনার ভিতরে অহংকার আছে, আমার আপনার ভিতরে হিংসা আছে, আমার আপনার ভিতরে মানুষের দোষ খোঁজার অভ্যাস আছে, গীবত বলার অভ্যাস আছে, তাহলে আমার আপনার আমল কি দেখতে পাবো? বালাস্তুফি সহিবাতি, সে আমলগুলি দেখতে পাবে না, বলবে আমার আমলগুলি কেন দেখতে পাই না? তখন জিবরাইল বলবে, তুমি দুনিয়াটাকে হিংসা বিদ্বেষ করতাম, গীবত কইটা মুহাইবাতুল ফাইবাতাল মুহাইবাতু ফাইবাতান নাস, তুমি মানুষের সমালোচনা করতা, গীবত করতা, তুমি মানুষের হিংসা করতা আর বিদ্বেষ করতা। কথা বুঝতে পেরেছেন? দুশ্মনী করো না, ওলা তাহাসাদু, হিংসা বিদ্বেষ করো না, ওলা তাদাবারু, হচ্ছে একের অপরের দোষ খুঁজে বেড়াবে না। তোমরা কি হয়ে যাও? ওয়াকানু ইবাদাল্লাহি ইখওয়ানা, তোমরা পরস্পর মুমিন ভাই ভাই হয়ে যাও। আমরা এগুলা হওয়ার জন্য বিশ্বনবী বলেছেন, এটা হাদিস। আর আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তাজাসসু, তো হলো কি একজনের কথা, একজনের দোষকে আরেকজনের খুঁজে বেড়ানো যাবে না। কথা বুঝতে পেরেছেন? 2 নম্বরে। এরপরে ওয়ালা ইয়াকুতাব, এরপরে বলেছেন ওয়ালা ইয়াকুতাব বা'দুকুম বা'দা, তোমরা গীবত করবে না, গীবত করবে না। আমরা গীবত করি কি করি না, সমালোচনা করি কি করি না, এই হলো মূল কাহিনী। আজকে চলে আসলাম ওয়াজের মধ্যে। গীবত কাকে বলে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, কার থেকে বর্ণিত? আমা তাদরুমাল গীবাত, সাহাবারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গীবত সম্পর্কে জানতে চাইলো। গীবত কি? গীবত কি? পরনিন্দা কি?
তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে যদি জানতে চাইলো, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া আবুকা ফি ইয়াকরিম, তোমার অপর ভাইয়ের দোষ তুমি বলেছ, পরবর্তীতে যদি তোমার অপর ভাই এই কথাটা শুনে তুমি তার নামে এইটা বলেছ, ওইটা বলেছ, তুমক বলেছ, সেই যদি অপছন্দ করে, এটাই হলো বিপদ। আবার বললো, সাহাবা বললো, ওগো আল্লাহর হাবিব, সেই তো সঠিক এই কাজটা করেছে, সে চুরি করেছে, ডাকাতি করেছে, আমি এটা বলছি, তার ভিতরে এই অভ্যাসটা আছে। আল্লাহ তাআলার হাবিব বলেছেন, যদিও থাকে তার ভিতরে অভ্যাস, ওয়াইন কানা ফি আখি মা তাকুল, যদিও তার ভিতরে এই অভ্যাসটা থাকে, তুমি সঠিক কথা বলেছ, এটা হলে মা তাকাদ্দু ইকতে তাবায়াত, এটাই হলো বিপদ। আর ওয়াইন লাম তাকুন ফিহি মা তাকুলুহু, আর যদি তার মধ্যে এটা না থাকে, ফাকাতুল বুহতা, তাহলে তুমি মিথ্যা প্রতিপন্ন করেছ, মানে মিথ্যার উপরে মিথ্যা প্রতিপন্ন করেছ, মিথ্যা অভিযোগ দিয়েছ, তাহলে গীবতের চাইতে বহুতার আরো মারাত্মক। এতে বোঝা গেল হাদিস থেকে সঠিক কথাটাও কি বলা যাবে, সমালোচনা করা যাবে না। এরপরে গীবত, গীবতের ক্ষতি আছে না নাই? বিপদের ক্ষতি দুনিয়াতেও আছে, আখিরাতেও আছে। বিপদের ক্ষতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মানুষের যদি মানুষের সমালোচনা করে আর মানুষের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করে, তারা হলো মানুষ না ডাকাত। আপনার সূরাতুল কলমের মধ্যে ৬৮ নম্বর সূরার মধ্যে আল্লাহ তাআলা ৭-৮-৯ নম্বর আয়াতে জানিয়েছেন, ওয়া হাম্মাজিম মাশশাইইন বিনামিমিন মাল্লাবিন লিল খায়রি মু'তাদিন আথীম উতুল্লিন বা'দা যালিকা মুযনিন। তারা যারা একজনের কথাটা অন্য জনের কাছে লাগায়, তারা সাধারণ মানুষ না, তারা হলো ডাকাত। কারণ একজনের আরেকজনের মাধ্যমে লাগানোর মাধ্যমে মানুষের মধ্যে বিশৃঙ্খলা তৈরি হয় কি হয় না। একটাই উদাহরণ দিয়ে চলে যাব, কেন ডাকাত বলেছেন আল্লাহ তাআলা। মনে করেন আব্দুল কুদ্দুস নাম, মনে করেন আপনাদেরকে বলি না, আব্দুল কুদ্দুস মনে করেন একজন আব্দুল রহিম এবং করিম। আব্দুল রহিমের কথাটা আব্দুল করিমের মধ্যে লাগাইছে, আব্দুল করিমের কথাটা আব্দুল রহিমের মধ্যে লাগাই না, আসলে নাই। আব্দুল করিমের কাছে গিয়ে বলে আব্দুল রহিমি করে এটা বলছে, আব্দুল রহিমের কাছে গিয়ে বলে আব্দুল করিমি করে এটা বলছে, আব্দুল কুদ্দুসি নিয়া বলে। তো দুজনের মধ্যে দেখা হলো রাস্তার মধ্যে, তুই কুদ্দুস মিয়া আমারে বললো, তুই বলে এটা বলছ, এটা কোনো আমি বলি না, তুই বলে বলছ। দুইজনের মধ্যে ঝগড়া হইয়া, মারামারি হইয়া, লাস্ট পর্যন্ত মারামারি হইয়া, কুবাকুবি হইয়া লাস্ট পর্যন্ত হয়ে গেছে। তাহলে সেই টাকা কার কারণে এই কাজটা হয়েছে বলেন তো? আব্দুল কুদ্দুসের কারণে, কুদ্দুসে লাগানোর কারণে, আব্দুল রহিম আর কর্মীর মধ্যে লাগানোর কারণে তো লাস্ট হয়েছে। কেটা কি হয়েছে বলেন তো? তারা দুইজনের মধ্যে, আব্দুল রহিম আর করিমের মধ্যে। এটারই বলছে আল্লাহ বলছে ডাকায়। এই জন্য একজনের কথা আরেকজনের কাছে লাগানো যাবে নাকি? যদি লাগাই আমরা কি হলাম? সাধারণ মানুষ না, ডাকায়। অসভ্য সারা টাকা আল্লাহ তাআলা। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারা সাধারণ মানুষ নয়, এটাকে বলা হয় নামিম। নামিম অর্থ হলো চুগলখোর। নামিম মানে মনে করেন চুগলখোর, সিরি সিরি কইরা এই জনের কাছে ওই জনের কাছে লাগায়, এটা নাকি চুগলখোর। এই জন্য আল্লাহর হাবিব ঘোষণা দিয়েছে, লা ইয়াদখুলু জান্নাতা ফাত্তার, চুগলখোর বেহেশতে প্রবেশ করবে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, চুগলখোর বেহেশতে প্রবেশ করবে না। চুগলখোর কাকে বলে? ওয়া আকুলুল বাইনান নাস, মানুষের কাছে একজনের কথা আরেকজনের কাছে লাগে। ওয়া আকুলুল বাইনান নাস, দুইজনের মধ্যে পার্থক্য সৃষ্টি করে এবং বিশৃঙ্খলা করে। আল্লাহর হাবিব বলেছেন, বিশৃঙ্খলা ইয়াকুলহু ফি আওরাবিহিম, তাদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি কইরা ঝগড়া বিবাদ লাগাইয়া দেয়। এটাকে বলা হয় চুগলখোর। এই চুগলখোর আছে না নাই দুনিয়ার জমিনে? বলা নাই। এই জন্য চুগলখড়ি করা যাবে না। শাস্তি, দুনিয়াতে শাস্তি পেতে হবে কেমন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যদি দুনিয়া থাকা অবস্থায় কোনো মানুষের ইজ্জত নিয়ে সিনিমিনি খেলাও, ইয়াকুলু ফি আওয়াদিহিম, মানুষের ইজ্জত নিয়ে, মানুষের সম্মান নিয়ে সিনিমিনি আসরা নাই। কোন একটা মানুষ ভুল করলে সবার সামনে তুলে ধরে, এটা বলা যাবে? মনে করেন ইমাম সাহেব ভুল করলো, সবার সামনে তুলে ইমাম সাহেব লজ্জা পাবে না? আপনারা ভুল করলেন,
মনে করো আমরা চুরি করছে, সবার সামনে এই কথা চুরি করছে, তাহলে একটা ছোট লজ্জা পাবো না? সামনাসামনি কি লজ্জা লজ্জা করো? বিচারকের মধ্যে এটা হলো সাবজেক্ট, কিন্তু আমি রাস্তাঘাটে এই দুইটা বলবেন এটা কি ঠিক হবে? এই চোরে তো এমনিতে অভাবের কারণে চুরি করছে বা যেটার কারণে চুরি করছে, চুরি করে দুইটা কারণে, একটা হলো গাঁজা মদ খাইলে আর একটা হলো অভাবে বললে। এতে তো অভাবে বললে এমনি তো হাওয়াতেই থাকবো, আপনি এত চুরি করছেন, এত তো আপনার নাকশাটা উঠে দিব, এখন তো লাগলেন, ঠিক কিনা? কথা বলে বুঝে গেলেন না? মদ গাঁজা খাইলে থাকছে, সে চুরি করছে, তাহলে তো এমন ঝামেলা আছে না নাই? এই জন্য সিনিমিনি দেখুন, প্রত্যেকটি কথার মধ্যে অর্থবোধক আছে, প্রত্যেকটি কথার মধ্যে লজিক আছে। এই যে দুনিয়াতে যদি আপনি কোনো মানুষের ইজ্জত ইজ্জত নিয়ে সিনিবিনি খেলা, মানুষকে লজ্জা দেওয়ানোর আশায় থাকেন, ওই আপনি যে লজ্জাটা তাকে দিলেন, আল্লাহ হাবিব বলেছেন দুনিয়াতে মৃত্যুর আগে হইলেও আপনি এই অপমানটা পাইতে হবে, আপনার এর অপমানটা পাইতে হবে। আপনি অন্যজনকে লজ্জা দিচ্ছেন না, এই লজ্জাটা আপনি একদিন কি পেতে হবে? দুনিয়াতে পাইতে হবে। দুনিয়ার শাস্তি, দুনিয়ার শাস্তি এটা। আখিরাতের শাস্তি হলো, আখিরাতের শাস্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রিতে যখন গিয়েছিলেন, বড় আমার নূর দেখতে পেলেন। দেখার পরে জিবরাইলকে বলল, ওগো জিবরাইল, তাদের আমার নূর বড় বড় এবং ইয়ামশি উজুহুম ওয়া সুদুরুহুম, তাদের মুখে এবং পিঠে আঘাত করতেছে বড় বড় নখ দিয়া, এরা কারা আমরা জানতে চাই। কে বলছেন? আল্লাহর হাবিব জিবরাইল আলাইহিস সালামকে প্রশ্ন করলেন মেরাজের রাত্রিতে। এই তো বড় নখ দিয়া তারা খামচাচ্ছে, তাদের নিজের গোশত নিজে খামচাচ্ছে, এরা কারা আমরা জানতে চাই, কারণ আমরা একটা নখের আঘাত সহ্য করতে পারি না। এটা এত আঘাত হবে, যন্ত্রণাতে আপনি অস্থির হয়ে যাবেন। আপনাকে যদি কেউ ওই ছুরি দিয়ে আঘাত করে ব্যথা পাবেন কি পাবেন না বলেন তো? কাশি দিয়ে আঘাত করলে পাবেন। আপনাকে যদি বিলিপ দিয়ে কোচায় দেয়, আপনি আঘাত পাবেন কি পাবেন না? এরকম বিলেদের চাইতেও আরো লোকগুলি দাঁড়ালো, রক্ত জর্জরিত করতে লাগবে, দেখবে এগুলি কারা কারা কারা। তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, আল্লাযী হাউনা ইয়াকুলু নাহামুন নাস, তারা দুনিয়ার জমিনে থাকতেন মানুষের গীবত করতো, একজনের কথাটা আরেকজনের কাছে নিয়ে লাগাইতো, তারা মৃত্যু ভাইয়ের গোশত খাইতো, আবার গীবত করাটাও মৃত্যু ভাইয়ের গোশত খাওয়ার সমতুল্য। আল্লাহ কোরআনে বলেছেন, আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা কিমাইতাম ফাকারিতুমু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। আল্লাহ হাবিব বলেছেন, কোন মানুষের গীবত গাইলে মরা ভাইয়ের গোশত খাওয়ার সমতুল্য, কারণ মরা ভাইয়ের গোশত কি কেউ খায় নাকি? তুমি মরা ভাইয়ের গোশত যেমনি ভাবে তুমি কি করো, নিন্দা করো, ঠিক তুমি এইভাবে অপর ভাইয়ের গীবতটা বলাতেও তুমি নিন্দা করতে হবে। এই ঘোষণাটা কে দিয়েছেন? আমার আল্লাহ। কে বলছে আমরা ভাইয়ের গোশত আমরা কি পছন্দ করি? এই ব্যাপারে আগে তোমার ইয়ে করলে আমার কি ভাই তেমন ফাঁকাই তুমি কথা বলা, তোমরা কি মৃত্যু ভাইয়ের গোশত পছন্দ করো? আমরা তো পছন্দ করি না। ঠিক এভাবে যেমনি ভাবে মৃত্যু ভাইয়ের গোশতটা তোমরা পছন্দ করো না, ঠিক তেমনি ভাবে অপর ভাইয়ের দোষটাও তোমরা কি করবে না? পছন্দ করবে না। কিভাবে আল্লাহ তাআলা ব্যাখ্যা দিয়েছেন দেখা জানেন? পছন্দ আমরা পছন্দ যদি আমরা না করি তাহলে আমরা গীবত করবো না, পছন্দ করি বলে যদি আমরা গীবত করি, ঠিক কিনা? অনেকে আছে যে গীবত না বললে একজনের কথা আরেকজনের কাছে না বলে তার ভূমি আসে না। আপনারা মনে রাগ হইতেছেন নাকি? আমি আমি কি বানে কথা বলতেছি ভাই? এরকম লোক আছে, একজনের কথা আরেকজনের কাছে লাগাইয়া না লাগাইতে পারলে, ঝগড়া না লাগাইতে পারলে তার ভূমি আসে না। তাহলে এগুলি করা যাবে? এগুলি করা যাবে না। আল্লাহ রাসূল বলেছেন, প্রয়োজন হলে গীবত গাইলে তোমার মা বাবার গীবত করো। আবার বলেন মা বাবার গীবত করো কেন? কারণ এই জন্য বলছেন গীবত, যে তুমি যদি তোমার মার গীবত করো, বাবার গীবত গাও, তুমি কি গাইবা? অপছন্দ করবা না? অপছন্দ করবা না? ঠিক এটাও অপর ভাইটা অপছন্দ করো। মনে করো ভাইটা তোমার বাবা, ওই বোনটা তোমার মা, মনে করে না অপছন্দ করে ফেলেও। এটা হলো একটা হাদিস। আবার বলেছে, সামনে দেখো, কোনো মানুষই তুমি গীবত গাইলে ওই অপরের দোষ, অপরের যে দোষগুলা করছে না, ওই দোষগুলা যে গীবত করবে তার আমল নামায় জমা হবে, তার আমল নামায় জমা হবে। আমি যার গীবত করি, যার গীবত আমি করি, ওনার আমল, ওনার গুণাগুলা আমার কাছে চলে আসবে, আর আমার সওয়াবগুলা ওনার কাছে চলে যাবে। কথা বলছেন? এই জন্য এই হিসাব করে সেটা আল্লাহ রাসূল বলছে, প্রয়োজন হলে তোমার মার গীবত থেকে তোমার মার গুণাটি নিয়ে আসো, তুমি তোমার বাবার গীবত থেকে তোমার বাবার গুণাটি নিয়ে আসো। কত যুক্তি লজিক দিছে জানেন? আচ্ছা, এর হাদিসও আছে। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার আমলনামা যখন দেখবেন, দুনিয়া থাকতে বলবে,
আমি মানুষের গীবত গাইতাম, আমি মানুষের হিংসা বিদ্বেষ করতাম, এই জন্য আমার আমল নামায় সওয়াব নাই। কারণ আপনি গীবত গাইতে গাইতে আপনি আমল যে করছেন এই আমলগুলি নিষ্ফল হয়ে গেছে, আমলগুলি ওনার কাছে চলে গেছে, আর ওনার গুণাগুলি আপনার আমল নামায় চলে আসছে। তাহলে গীবত করা কি যাবে? যাবে না। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আসাদ আল গীবাতু আসাদু মিনাল জিনা। গীবত হলো জিনার চাইতেও খারাপ, জিনার চাইতেও খারাপ। আল্লাহ রাসূল যখন এই কথা বললেন, সাহাবারা বললেন, আল্লাহ রাসূল কাইফাল গীবাতু আসাদু মিনাল জিনা, কিভাবে কেমনে জিনার চাইতে গীবত খারাপ হতে পারে? আল্লাহ রাসূল বলেছেন, ইন্নার রাজুল ইয়ানজি ইয়াতাবুল্লাহু আলাইহি, কোনো মানুষ যদি জিনা করে গোপনে যদি আল্লাহর কাছে কায়দা বলে, আল্লাহ যে গুনাহ কারণে জিনা করে ফেলেছি, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিতে পারে। আর যদি আমি আপনি কোনো মানুষের গীবত করলাম, ইন্না সহিবাতাল গীবাতাম লা ইয়াগফিরু হাত্তা ইয়াগফিরুল্লাহু মা সহিবা, কোনো মানুষের যদি আমি গীবত করলাম, ওই ভাইয়ের গীবত যে গাইলাম, ওই ভাই যতক্ষণ পর্যন্ত মাফ না দিবে, ততক্ষণ পর্যন্ত আমি আপনি মাফ পাবো না। কথা বুঝতে পেরেছেন? লজিক আছে নাই? লজিক আছে, সব দিক কথার মধ্যে কি আছে? লজিক আছে। এই জন্য আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন পরকালের শাস্তি কি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কবরের মধ্যে মাররাতুল কবরাতাইনি ওয়াজবাইনি কাবীরি বালা ইন্নাহু কাবীর। দুইটা কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন, দুইটা কবরের পাশ দিয়ে যখন যাচ্ছিলেন, আযবাইনি কাবীরি বালা আন্নাহু কাবীর, কোনো বড় গুনার জন্য আযাব হচ্ছে না, একটা কবরে আযাব হচ্ছে, আহাদুহুমা আযাবা লাম্মা আহাদুহুমা আযাবা, একটা কবরে আযাব হচ্ছে ইয়ামশি বিনান নামিম, মানুষের সাথে গীবত করার কারণে, মানুষের মধ্যে সমালোচনার কারণে তার কবরে আযাব হচ্ছে, সমালোচনা করার কারণে, গীবত করার কারণে। আরেকটা হচ্ছে লা ইয়াসবিরু মিন বাউলি, বস্তা পায়খানা করে সে পবিত্রতা অর্জন করতে হতো না। দুই নম্বর খবরটা কি? একটা হলো কি গীবত করার কারণে আযাব হচ্ছে, আরেকটা কি কথা বলেন না? এগুলি আল্লাহ রাসূল দেখছেন। আল্লাহ রাসূলকে কিছু গায়বী খবর আল্লাহ তাআলা জানাতেন, কিন্তু আল্লাহ রাসূল গায়বী খবর জানে না। আল্লাহ তাআলা জানালে আল্লাহ রাসূল জানতেন। অনেকে মনে করে রাসূলের ভক্ত কিন্তু আছে, ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানে। আল্লাহ তাআলা যে জানাইতো, তো এখন তো ব্যাখ্যা বিশ্লেষণ বোঝে না, আন্তর্জাতিক খেলায় আবেগের খেলা বলে আল্লাহ জানে গায়েব, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানে। বলেন নাউযুবিল্লাহ। একমাত্র গায়েবের খবর রাখেন কে আর জানেন কে? আল্লাহ তাআলা। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা জানালে জানেন, না জানালে জানেন। আল্লাহ কোরআনে বলছে, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানাই, আর আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানোর মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আমি যদি না বলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথা নিজের বানাইও কথা বলে না। আল্লাহ তাআলা কোরআনে স্পষ্ট করে জানাইছে। আর এই আয়াতগুলো কি পায় না মাজার বন্ধুরা? আর কিছু কথা বলে ছেড়ে দেবেন ইনশাআল্লাহ। গুরুত্বপূর্ণ কথা বলে শেষ করতে পারবো না। তাহলে কি খবর হচ্ছে? তাহলে গীবত আর প্রস্রাব পায়খানা করে আপনারা ইনশাআল্লাহ, প্রস্রাব পায়খানা করে টিস্যু ব্যবহার মাস্ট বি করতে হবে, টিস্যু ব্যবহার করতে হবে। টিস্যু ব্যবহার না করে অনেক পানি খরচ করলে হবে না, এটা করবেন, এটা খাই আমি যাচ্ছি না, এটা করতে হবে বাধ্যতামূলক। এরপরে এর হলো দুনিয়ায় শাস্তি, পরকালেও শাস্তি। এরপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে গীবত চারটি মাধ্যমে হয়ে থাকে। কয়টি মাধ্যমে? এক হলো মুখের, আল গীবাতুল লিসান, মুখের মাধ্যমে, জিহ্বার মাধ্যমে গীবত হয়ে থাকে। আরেকটা হলো আল গীবাতুল কলব, কলবের মাধ্যমে মানে ভাবনার মাধ্যমে গীবত হয়ে থাকে। আরেকটা হলো আল গীবাতুল ইশারা, আকার আকৃতিতে হাতে দেখায় ইশারার মাধ্যমে গীবত হয়ে থাকে। আরেকটা হলো কিতাবের মাধ্যমে। এই ব্যাখ্যা দিয়ে যাচ্ছি হালকাভাবে, যে মুখের মাধ্যমে কি, যেটা মুখের মাধ্যমে প্রকাশ করে, আর কলবের মাধ্যমে কি, সে কোনো একটা যদি কোনো না পায় ঘরের মধ্যে, ওই যে বললাম কর্মচারী, ওই আন্তাজে কথা বলে, মনে মনে ভাবে, আরে অমুকে মনে এটা নিতে পারে, আরে অমুকে মনে ওই লোকটারে খুন করছে, অমুকে এটা হলো ভাবনার, এটা কি ভাবনার গীবত। আরেকটা হলো ইশারা নিতে, আপনার দুইজন কথা বলতেছেন, একজন মনে করেন খারাপ একটা লোক দেখতেছে আর কি, তো বলতে আকারে এটা দেয়, চোখে আমি ইশারা দেয়, ওই এটা তো খারাপ লোক, ওইটা তো এটা ওই লোকটা দিয়ে এমন করছে গ্রামের মধ্যে ইশারার মাধ্যমে। এরকম আছে না? এগুলো ইশারা। খাতা কলমে কি মিথ্যা সাক্ষী দেওয়া, খাতা কলমে কি বলেন তো? মিথ্যা সাক্ষী দেওয়া। মিথ্যা সাক্ষী কেমন? যে মনে করেন গ্রামের মধ্যে অনেক ধনী আছে, গরিব আছে, ধনী গরিবের যদি ঝগড়া করে, ধনীরা যদি মায়ের দেয়, কিন্তু গরিবের উপরে, জুলুমের উপরে কি আরো চাইতে ওঠে,
ওই ধনী এদিকে গোপনে টাকা দিয়ে দেয়, বা হইলে চাই একটা মামলা লিখে মিথ্যা হয় অমুক অমুক এই কারণে আমি মারছি, ওই মিথ্যা মামলা। কথা বলছেন নি? কারণ ওই যে থানা মালিকে বলছে ওই লোকটার কথা, ওই লোকটার কথা, তাইলে এটা গিবত হইলো কি হলো না? এটা হলো লেখার মাধ্যমে গিবত। এরপরে আবার কয়টি কয়টি ধরন গিবতের? 5টি ধরন ছেড়ে দিচ্ছি ইনশাআল্লাহ। গিবতের কয়টি ধরন বলে তো? 5টা ধরন। এক হলো মানুষের শারীরিক নিয়ে গঠন গিবত করে, বলো যে যদি খাটো হয় তো বলে বাইকটা, সে যদি কানা হয় তার বলে কানা শোন, এবার সে যদি কানে না শুনে কয় বয়রা, এরকম আছে না নাই? এগুলো শারীরিক গিবত। আর চারিত্রিক গিবত হল কি? তার চরিত্র, সে যদি মদ গাঁজা খায়, কেউ মদ কর গাঁজা কর তেমুক করে মুখ কর, এটা হলো শারীরিক গিবত। 2 আর 3 নম্বর হচ্ছে যেমন বংশীয়গত, আমি চৌধুরী বংশ, আমার এত টাকা পয়সা আছে, এই হলো নিম্ন বংশ, এটা হলো বংশগত। আর 4 নম্বর হচ্ছে পোশাক আসে, আপনার সামর্থ্য আছে, ভালো পোশাক পরে আছেন, হয়তো তার সামর্থ্য নাই, সিলাই একটা পোশাক সিলাইয়া কি করছে, দাওয়া খেতে গেছে, আপনি আরে বাবা রে, আপনি নতুন কাপড় হয়ে গেছেন, ও হে সিরা কাপড় হয়ে দেওয়া হয়, সিলাই করে ব্যবস্থা, সিরা কাপড় হয়ে গেছে, সিলি দিয়ে কথা বলছেন। এটা হলো পোশাকের বিপদ। মানে ওরা পরোক্ষ বিপদ হলো কি, যে যে মানে কি অন্তরে গিবত, ওই আকারে নিতে এমন ভাবে গোয়ান ফাটো কথা বলে, তার নাম নেবো না, নাম নিলে তো গিবত দিয়ে দিব, তো এমন বলে উম্মুকে তো চুরিটা করছে, আসলে বলে উম্মুকে চুরছে, নামটাও জানে, নামটা বলে না, ওই আকারে কি থেকে আর কি গোপনে গোপনে এটা বলে, এটা হলো পরোক্ষ বিপদ। এরপরে আরো গিবত আছে, যে গিবতের মধ্যে গন্ধ যে আমরা কয় ধরনের যে গিবত করতে পারবো, কয় ধরনের গিবত করা যায় যেটা আমরা জানি না, এটা জানি না। এক হলো একটা গিবত করা ফরজ, আরেকটা গিবত করা, আরেকটা কি গিবত করা ফরজ, একটা গিবত করা ওয়াজিব, আরেকটা গিবত করা মুবাহ। ফরজ কোনটা? মনে করেন কোন আলেম যদি সেজদার মালিক, সেজদা দেওয়ার মালিক, সেজদা পাওয়ার মালিককে একমাত্র আল্লাহ তাআলা, কোন আলেম যদি বলে কোন মুসল্লি রে, আরে সেজদা দেওয়ার মালিক আল্লাহ এবং নামাজেরও সেজদা দিতে পারবি, তাইলে তাইলে ওই আলেমকে চিহ্নিত করে দেওয়া, এই ওই আলেমের কথা শুনবা না, ওই আলেমের বলতেছে কি তুমি আল্লাহরও সেজদা করবা, মাজারে যে শুয়ে আছে ওই আল্লাহর ওলি ওরও সেজদা করবা। তাহলে এই হুজুরটার কথা জানিয়ে দেওয়া ফরজ, এই হুজুরটার কথা জানিয়ে দেওয়া কি, এটা গিবদিনের মাহফিলের মধ্যে বলে দিতে, এমকে দেওয়ানবাগি আছে না নাই, এরপরে আক্রোশী আছে না নাই, এবং মাজার মন্দিরে আছে না নাই, এরা কি, এরা আল্লাহরও চেষ্টা করে, মানুষকেও চেষ্টা করে, মানে আল্লাহরও চেষ্টা করে, মানুষকে চেষ্টা করে, এলো সিঁড়ি করে মারা গেলে যার নামে। এই জন্য এটা জানিয়ে দেওয়া মানুষকে বাঁচানোর জন্য কি এটা ফরজ, এই গিবত করাটা কি ফরজ। আর ওয়াজিব হলো কি, মনে করেন আপনি এলাকার মধ্যে সিকিম বার্তার লোক আছে না, যে বিদেশের টাকা কথা নিয়ে সেরা কি করে, বিদেশ নেয় না, সে কি করে বিদেশের নিবে বলার পরে সে টাকাগুলো নেয়, নিয়ে সেটা সে তো কি করে, ওনার বিদেশের নামে কিছু না, ওনাকে টাকা নিয়ে 2 লাখ 3 লাখ 4 লাখ 5 লাখ নিয়ে সেটা এটা আবার সুদে লাগায়, সে এত খারাপ নিকৃষ্ট লোক। তো দূরের থেকে একজন লোক আসলো, এই আপনার এলাকা বলে একজন লোক বিদেশ নেয়, বা আপনি জানেন যে সিটিং আর বাটপার, যে অনেকের টাকা মাইরা খাইছে, তো ওই লোকটাকে চিহ্নিত করে দেওয়া, ওই লোকটা ধরো না, ওই লোকটা দিয়ে বিদেশ যাওয়া হবে না, ও হয়তো কি করছে অনেক লোকের টাকা মাইরা খাইছে, এর মানে কি ওই দূরের লোকটা আপনি বাঁচা দিলেন, এটা হলো ওয়াজিব। এটা কি, তাইলে এটা কি ওয়াজিব। বা হইলে একটা গাঁজা মদ খাইতেছে ছেলে, কি করতেছে, একটা বিবাহ হয়েছে, বিবাহ মেয়ের পক্ষ থেকে জিজ্ঞাসা করলো এই ছেলেটার চরিত্র কেমন, তা আপনি জানেন বাস্তবে আসলে সে গাঁজা মদ হিরোইন শিখায়, তো এই লোক এই বিয়াটা বাইকে দেওয়া কি ওয়াজিব, এই লোকটা বিয়াটা বাইকে দেওয়া কি, কারণ সে এই যে গাঞ্জুরির কাছে দিল, ওই মেয়েটাকে, ওই মেয়েটার জীবনটা ধ্বংস হয়ে যাবো, যাইবো কি যাবো না, ওই মেয়েটাকে লাস্ট পর্যন্ত বিবাহ করে তাকে সেই গাঁজা মদ খাইয়াতে চোখের মধ্যে দেখবো ভুল দেখবো না, তখন থেকে দেখবো ভুলতল দেখবো, ভুলতলের মধ্যে খেলাইবো। কথা বুঝতে পারছেন? এটা কি ওয়াজিব, এই বিয়াটা লাগিয়ে দেওয়া কি ওয়াজিব। গাঁজা মদ খাওয়ার থেকে আপনি আরেকজনের মেয়ে বিয়ে দিব, আপনি কি চাইবেন যে আপনি মেয়ের একটা গাঞ্জুরির কাছে বিয়ে দিতাম, অপছন্দ করবেন না, ঠিক ওই বাড়িটা তো আপনি করে দিতে হবে, এটা কি, এটা কি বলতে, এটা কি ওয়াজিব, এই কথা বলতে হবে। এরপর আসেন মুবাহ, মানে বৈধ। কোনো লোক আপনি ঝগড়া করার ক্ষেত্রে সে সবসময় গিবত করে, মানুষের হিংসা বিদ্বেষ করে এই করে, তো তারে ভালোভাবে একটা শাস্তি দেওয়ার জন্য সঠিক কথাটা তুলে ধরা না, এমন কি লোক খারাপ লোক, সমাজে বিশৃঙ্খলা করে একজনের কথা আরেকজনের কাছে নিয়ে লাগায়, এটা হলো কি বৈধ। এটা কি আর না চাইলেন কি, যে কোনো লোকের সত্যি কথা আছে তার দ্বারা ক্ষতি হয় না, সে গিবত গাইছে তার দ্বারা ক্ষতি হয় না, এমন লোকের গিবত করা যাবে না। আর গিবতের বন্ধ পাওয়া যায় কয়টার কারণে, একটা হইলো যেমন গিবত মানে পরনিন্দার কারণে, আরেকটা হইলো মিথ্যাত্ব যুক্তির কারণে,
আরেকটা হলো যে মিথ্যা অভিযোগ 3, আরেকটা হলো কি যে চুগলখুরির মাধ্যমে গীবতের গন্ধ পাওয়া যায়, আরেকটা হচ্ছে চুগলখুরির মধ্যে আরেকটা হলো দ্বিমুখী, মুখে একটা কথা একজন লোকে বলে এটা, আরেকজন লোক বলে এটা, এটা হলো দ্বিমুখী গীবত। আরেকটা হলো ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, অর্থাৎ ওই লোকদের দুর্ভোগ হোক যারা সামনে এবং মানুষের পেছনে কি গায় যে সমালোচনা করে, হুমাযা সামনে আর হুমাযা পেছনে। আরেকটা হইলো কুটুক্তি করা, ওই কুটুক্তি করে কথা বলে, উস্কানি দিয়ে কথা বলে, এটাও কি গীবতের অন্তর্ভুক্ত বা থেকে